নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো আগের দিন আমরা জানলাম পূর্বজন্মের কথা আমাদের কেন মনে পড়ে না। আজকে আমরা জানব হিন্দুরা আত্মা সম্বন্ধে কী ভাবে, কী মনে করে। স্বামীজি সেই নিয়ে আলোকপাত করেছেন। তো চলুন, পাঠ শুরু করার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নিই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখাস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। হিন্দু নিজেকে আত্মা বলিয়া বিশ্বাস করে। সেই আত্মাকে তরবারি ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল আর্দ্র করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না। হিন্দু বিশ্বাস করে সেই আত্মা এমন একটি বৃত্ত যাহার পরিধি কোথাও নাই, কিন্তু যাহার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত, এবং সেই কেন্দ্রের দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। আর আত্মা জড় নিয়মে বশীভূত হন। আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, কিন্তু কোনো কারণবশত জড়ে আবদ্ধ হইয়াছেন ও নিজেকে জড় মনে করিতেছেন। তো আসল ব্যাপারটা হচ্ছে, আত্মা কখনো মরে না। আমাদের শরীরটা মারা যায়, আত্মা এক শরীর ছেড়ে আর একটা শরীরে যায়। যেমন ধরুন, আপনি বাড়িতে একটা আলনা বানিয়েছেন, সেখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র রেখেছেন। তো বেশ কয়েক বছর পর গিয়ে আলনাটা নষ্ট হয়ে গেছে। আপনি তখন কী করবেন? আলনাটাকে ফেলে দেবেন, নতুন একটা আলনা কিনবেন, আর সেখানে আপনার জিনিসপত্রগুলো রাখবেন। আত্মা ঠিক সেই জিনিসটাই করে, একটা শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীরে নিজেকে ট্রান্সফার করে। আর এই যে গমনটা, দেহ হইতে দেহান্তরে যে গমন, তাকেই বলা হয় মৃত্যু। নমস্কার।